হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের মুকুল আসার পরে যে গাছগুলো করলে আপনার গাছ থেকে বেশি বেশি আম পাবেন। সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ তথ্য। আপনি যদি ছাদ বাগানে আমের চাষ করে থাকেন এবং সেখান থেকে প্রচুর আম নিতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম গাছ সম্পর্কিত যেসব অজানা তথ্যগুলো আপনি আজকে এক নিমেষে এক ভিডিওতেই খুব ভালোভাবে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, আম গাছে যখন মুকুল আসে তার মধ্যে হাজারো হাজারো স্ত্রী এবং পুরুষ ফুল থাকে। আমের গুটি ধরার প্রথম দিকে যে ফুলগুলি ফোটে সেগুলো পুরুষ ফুল এবং ডগার নিচের দিকে থাকে স্ত্রী ফুল। তাই খেয়াল করে দেখবেন আম ধরে মুকুলের সাধারণত শেষ প্রান্তে। গোড়ার দিকে থাকা পুরুষ ফুলের কাজ হচ্ছে পরাগ ঝরানো, তারপরে তারা এমনিতেই ঝরে পড়ে। তাই গাছে ফুল ঝরে পড়ছে বলে বিভিন্ন হরমোন, ফাঙ্গিসাইড আমরা প্রয়োগ করে থাকি। এর ফলে গাছের উল্টো প্রতিক্রিয়া হয়, স্ত্রী ফুলেরগুলো তো ঝরে পড়ে, পাশাপাশি গাছের সমস্ত পুরুষ ফুল যেটা প্রাকৃতিক নিয়মে ঝরে পড়ার কথা ছিল সেগুলোও এমনিতেই ঝরে পড়ে যায়। তো আসুন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কি কি কারণে আমের গুটি ঝরা শুরু হয় এবং কি কি কারণে আম গাছের গুটি ঝরে পড়তে পারে। ফ্রেন্ডস, আমের গুটি ঝরে পড়ার প্রথম এবং প্রাথমিক যে কারণটি সেটি হচ্ছে রোগের কারণে। বিভিন্ন মাইটস, মিলিবাগ, ফ্লাইফুট, হপার পোকা মুকুলে আক্রমণ করে এবং মুকুলের রস চুষে খায়। সেই জন্য গাছের বিভিন্ন পরিমাণ মুকুলে ঝরে পড়ে এবং শুকিয়ে যায়। এর মধ্যে সবথেকে যে পোকাটি গাছকে ক্ষতি করে, গাছের মুকুলকে ক্ষতি করে, সেটি হচ্ছে হপার পোকা। একটি হপার পোকা 150 থেকে 200টি ডিম পাড়তে পারে এবং এক সপ্তাহের মধ্যে এই ডিম থেকে ফুটে যে বাচ্চা তৈরি হয়, এই বাচ্চাগুলো গাছের মুকুলের রস খেয়ে নেয় এবং পাশাপাশি গাছের মুকুলগুলোকে নষ্ট করে দেয়। এর ফলে মুকুল ঝরে পড়ে। গাছের মুকুলের রস খাওয়ার পাশাপাশি এরা নিজেদের শরীর থেকে এক ধরনের মিষ্টি তরল আঠালো জিনিস নির্গত করে, যাদেরকে হানিডিউ বলে। আর এই চটচটে তরল পদার্থের কারণে গাছের উপরে শুটিমোড নামক এক ফাঙ্গাসের আক্রমণ ঘটে, যার কারণে গাছের ফুলের প্রভাব পড়তে পারে, পাশাপাশি গুটি শুকিয়ে ঝরে পড়ে যায়। মুকুল আসা এবং ফুল ফোটার সময় আকাশ বেশি মেঘলা থাকলে বা কুয়াশা হলে পাউডারি মিল্ক এবং মতো এক ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে, যার ফলে গাছের পাউডারের মতো ফাঙ্গাসের ঢেকে পড়ে। এর জন্য গাছে মুকুল ঝরে পড়তে পারে। প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি ইত্যাদির কারণেও গাছে মুকুল ঝরে পড়তে পারে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব পড়লেও গাছে মুকুল ঝরার প্রবণতা অনেক পরিমাণ বেশি হয়। পরাগায়ন ঠিকমতো না হলে গাছের মুকুল ঝরে পড়তে বাধ্য হয়। মুকুল ঝরে পড়ার পিছনে সর্বশ্রেষ্ঠ যে কারণটি থাকে সেটি হচ্ছে প্রিম্যাচিওর গাছ। অর্থাৎ আমরা বর্তমানে ছাদ বাগানে বিভিন্ন কলম থেকে গাছ তৈরি করি এবং ছোট গাছে প্রচুর পরিমাণ মুকুল ধরে। তাই সেই সমস্ত ছোট গাছে যে গাছগুলো মুকুল নেওয়ার মতো উপযুক্ত হয়নি, সেই সমস্ত গাছে মুকুল আসলে অবশ্যই মুকুল ঝরে পড়ে। অর্থাৎ গাছগুলো প্রিম্যাচিওর একটি গাছ, সেই গাছগুলো মুকুল নেওয়ার জন্য উপযুক্ত হয় না। এবার আসুন আম গাছের মুকুল ঝরে পড়ার কিভাবে আমরা রোধ করব সেটি জেনে নেই। তো ফ্রেন্ডস, গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সময় মতো গাছের আগা ও রোগগ্রস্ত ডালপালা ছেঁটে ফেলতে হবে। গাছে সর্বোচ্চ পরিমাণ রোদ লাগাতে হবে। ছাদ বাগানের যে জায়গাটি আপনি রাখবেন সেই জায়গায় যেন সর্বোচ্চ পরিমাণ রৌদ্র লাগে এবং গাছে
প্রচুর পরিমাণ খাবারের পাশাপাশি সামগ্রিকভাবে গাছের পরিচর্যা করতে হবে। এই সময় অর্থাৎ শীতের পরে গাছে প্রচুর পরিমাণ জল লাগে, তাই গাছে জলের দিকটাও আপনাকে পর্যাপ্ত পরিমাণ দেখতে হবে। ফ্রেন্ডস, এই সময় গাছে মুকুল আসার পরে যেমন জলের পর্যাপ্ত জল দিতে হবে, তেমনি অতিরিক্ত জল যাতে গাছে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গাছে যাতে ছত্রাক না লাগে তার জন্য মুকুল আসার আগে আপনাকে অবশ্যই গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। মুকুল এসে যাবার পরে মুকুলের আয়তন 2 থেকে 3 ইঞ্চি হয়ে গেলে ব্যাবিস্টিন জাতীয় ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে। গাছে ছত্রাকের আক্রমণ বেশি হয়ে গেলে অ্যানথ্রানোজাইম ভালো কাজ করে, আর পাউডার মিল হলে সালফারযুক্ত ফাঙ্গিসাইড গাছে ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনার গাছে যে ধরনের ছত্রাকের আক্রমণ হবে আপনি সেইভাবে পরিচর্যা করবেন। গাছে হপার পোকা দমনের জন্য মুকুল আসার আগে এবং মুকুল এসে যাবার ফুটে যাবার আগে আপনাকে কিছু পরিমাণ কীটনাশক দিতে হবে। সেক্ষেত্রে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে দিতে হবে 1 লিটার জলে সবসময় 2 ml। খুব ভালো করে এগুলো স্প্রে করে দিলে এই হপার জাতীয় পোকার আক্রমণের হাত থেকে আপনার গাছের মুকুলগুলোকে আপনার রক্ষা করতে পারবেন। এই সময় গাছকে পর্যাপ্ত ডায়েট দিতে হবে এবং এনপিকের ব্যালেন্স অনুপাত যেন ঠিক থাকে সেদিকে আপনার গাছগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গাছে ফুল এলে গাছে খাবারের চাহিদা বেড়ে যায়। ফুল ধরার পর থেকে ফসফরাস ও পটাশিয়ামযুক্ত খাবার বেশি দিতে হবে। এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার একদম দেবেন না। মিশ্র খাবারের পাশাপাশি এই সময় ভালো কোনো অনুখাদ্য আপনার গাছকে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে সি উইড এক্সট্রাক্ট অনুখাদ্য আপনাকে স্প্রে করলে সব থেকে ভালো হয়। এই সি উইড এক্সট্রাক্টের মধ্যে থাকে ফসফরাস, ক্যালসিয়াম ও পটাশ। এছাড়াও এর মধ্যে থাকে অক্সিন, জিব্রোলানিন, সাইটোকাইনিন হরমোন, যেগুলো গাছের মুকুলকে বৃদ্ধি করতে এবং গাছের মুকুল আনতে সামগ্রিকভাবে সহায়তা করে। এগুলো দেওয়ার নিয়ম 1 লিটার জলে 2 ml সকালে অথবা আপনারা বিকালের টাইমে অবশ্যই দেবেন। আপনাদের যে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কথা বললাম আপনারা একই সঙ্গে মিক্স করে স্প্রে করতে পারেন, তবেই আপনারা সবসময় বিকালের দিকে আপনারা এই কীটনাশকগুলো স্প্রে করবেন এবং গাছে যে প্রিজিয়ারগুলো স্প্রে করবেন সেক্ষেত্রে সবসময় সকালের দিকে স্প্রে করবেন। ফ্রেন্ডস, আম গাছের মুকুল আসার পর থেকে ফল আসা পর্যন্ত এই ধরনের পরিচর্যাগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারেন তাহলে আপনার গাছে মুকুল ঝরে পড়া থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন, পাশাপাশি মুকুল ঝরা দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন এবং প্রচুর পরিমাণ গাছ ভর্তি মুকুলের পাশাপাশি আপনারা ফল পেতে পারেন। তো আম গাছের মুকুলের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, তাহলে আপনার বন্ধু আপনার এই ভিডিও শেয়ার পেয়ে হয়তো সেও আম গাছের পরিচর্যা করতে পারবে। আম গাছের পরিচর্যা সম্পর্কিত যদি অন্য কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনাদের জন্য কমেন্টস বক্স খোলা আছে, আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।